নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি ডিমের ঝোল। ডিম আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি আর একটা টমেটো কুচি নিয়েছি। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকেও জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে থাকুক। দেখুন গরমও হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটাও অনেকটা গরম হয়ে গেছে, কড়ার গায়ে চতুর্দিকে লাগিয়ে নিয়েছি ভালোভাবে। এবার দিয়ে দেবো ডিমগুলো। একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হালকা করে লবণ, হালকা করে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লাল লাল করে। দেখুন একদম লাল লাল হয়ে গেছে। এবারে তুলে নেব। দেখুন একে একে করে তুলে নিচ্ছি ডিমগুলো। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। আর কিন্তু তেল দিলাম না, ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো রসুন আদা বাটা। এবার দিয়ে দেবো টমেটো কুচি, হাফ টমেটোই দিয়েছি। বেশ কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ স্বাদ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো জল অল্প পরিমাণে। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি, ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো ডিম, এর মধ্যেই দিয়ে দেবো একসঙ্গেই। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দেবো জল, এমনি সিম্পল জল দিচ্ছি, ঠান্ডা জল। আলু সেদ্ধ হয়ে আছে সেহেতু অল্প জল দিলেই হয়ে যাবে। বেশ ফুটে উঠেছে আমার ঝোল, ডিমের ঝোল। খুব মাখা মাখা করবো না, আবার খুব ঝোলও করবো না, মিডিয়ামই রাখবো। ব্যাস এবারে ওভেনটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়েছি, নামিয়েও নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, একদম লাল লাল, খুব পাতলা নয় আর খুব একদম মাখা মাখাও নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।